আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনার কারণে দেশে আটকা পড়া কাতার প্রবাসীরা 7 সেপ্টেম্বর থেকে সুযোগ পাচ্ছেন ফিরে যাওয়ার। কাতার প্রবেশের আগে পূরণ করতে হবে হেলথ অ্যাসেসমেন্ট ফর্ম। বিমানবন্দরে নিজ খরচে করতে হবে কোভিড পরীক্ষা। যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সিলেট সহ সারা দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। সীমিত পরিসরে আয়োজন করা হয় তাজিয়া মিছিল ও ধর্মীয় অনুষ্ঠান। করোনায় দেশে আরো 42 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1897 জন। সিলেটে বাড়ছে করোনা জয় করে সুস্থ হওয়া রোগীর সংখ্যা। সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসার অগ্রগতিতে মিলছে সুফল, বলছেন চিকিৎসকেরা। জনগণের চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জের ছাতকে সাঁকো তৈরি করে দিয়েছে নোয়ারা ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশন। স্পেনে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও করণীয় বিষয়ক আলোচনা সভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। করোনার কারণে দেশে এসে আটকা পড়া প্রবাসীরা শর্ত মেনে 7 সেপ্টেম্বর থেকে কাতারে ফিরে যাবার সুযোগ পাচ্ছেন। তবে এজন্য তাদের এক্সপোশনাল এন্ট্রি পারমিট সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রত্যেক প্রবাসীকে কাতারে প্রবেশের আগে হেলথ অ্যাসেসমেন্ট ফর্ম পূরণ করতে হবে। বাংলাদেশ বিমান শনিবার কাতারে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের জন্য এসব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী 7 সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা দোহা বিশেষ ফ্লাইট চালু করবে। কাতারে ফেরত যেতে চাওয়া আগ্রহী অভিবাসীরা সে দেশের সরকারের বেশ কিছু শর্ত মেনে যেতে পারবেন। তবে আবাসিক পারমিটধারী গার্হস্থ্য কর্মী, কোম্পানির স্পন্সর ও অন্যান্য কর্মীদের কাতার সরকার ঘোষিত নিয়ম অনুসরণ করতে হবে। শর্তগুলির মধ্যে রয়েছে কাতারে ফেরত আগ্রহী যাত্রীদের এক্সপেশনাল এন্ট্রি পারমিট সংগ্রহ করতে হবে এবং তার কপি সঙ্গে রাখতে হবে, যা কাতার এয়ারপোর্টে জমা দিতে বলা হয়েছে। এই পারমিটের সংগ্রহের নিয়ম অনুযায়ী 14 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে এবং কোনো হোটেলে থাকবেন তার বুকিংয়ের কপি জমা দিতে হবে। এছাড়া কাতারে প্রবেশের আগে প্রত্যেক অভিবাসীকে হেলথ অ্যাসেসমেন্ট ফর্ম পূরণ করে তা সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়া কাতার এয়ারপোর্টে পৌঁছানোর পর তাদের পিসিআর টেস্ট করানো হবে। পিসিআর টেস্টের খরচ যাত্রীকেই বহন করতে হবে। কাতার সরকারের এসব নির্দেশ যথাযথভাবে পালন না করলে বোর্ডিং পাস দেওয়া হবে না বলে শর্তে উল্লেখ করা হয়েছে। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার সিলেট সহ সারা দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে আশুরার তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশুরা উপলক্ষে অনেকে নফল ইবাদত বন্দিগিও করেছেন। সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একদিন পবিত্র আশুরা। হিজরি 61 সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহি কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের কাছে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হুসাইন আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। পবিত্র আশুরা উপলক্ষে সিলেটের উসমানীনগর ও মৌলভীবাজারের কুলাউড়ায় শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতি বছর তাজিয়া মিছিল সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে পালিত হয়েছে এসব অনুষ্ঠানাদি। প্রশাসনের অনুমতি না থাকায় এবছর বের হয়নি বর্ণাঢ্য তাজিয়া মিছিল। তবে সীমিত পরিসরে হলেও আশুরার দিনে শিয়া সম্প্রদায়ের লোকজন কারবালার করুণ ইতিহাস স্মরণ করে হযরত ইমাম হুসাইনের নামে মাতম করেন। হায় হুসাইন হায় হুসাইন মাতমে এ সময় পরিবেশ ভারী হয়ে ওঠে। অন্যান্য বছর বর্ণাঢ্য হলেও এবার সীমিত পরিসরে তাজিয়া মিছিল ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় সিলেটের উসমানীনগর উপজেলার বিভিন্ন স্থানে। উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পীর মজনু মিয়ার বাড়ি পাঞ্জাতনের মুকাম, মতিয়ারগাঁও পাঞ্জাতনের মুকাম, এওলাতৈল পাঞ্জাতনের মুকাম, নিজকরণ শিপূর্বপাড়া পাঞ্জাতনের মুকাম, উমরপুর ইউনিয়নের বড় ইস্যুপুর শহীদ শাহ দামরি মাজার,
তাজপুর ইউনিয়নের লামাপাড়া ঈশান শাহ মাজার, সাদিপুরের ইউনিয়ন গজিয়া ও ইব্রাহিমপুর পাঞ্জাতনের মুকামে আয়োজন করা হয় সুকমাতম সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের। তাজিয়া মিছিল ও অনুষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সহ সিলেট নগরীর বিভিন্ন মাজার ও কবরস্থানে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়। নফল ইবাদত বন্দিগির পর তারা মাজার ও কবরস্থানে গিয়ে অলিয়া উলিয়া ও নিজেদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন। দেশে কোনোভাবেই থামছে না করোনার মৃত্যু। গেল 24 ঘন্টায় করোনায় কেড়ে নিয়েছে আরও 42 জনের প্রাণ। এদের সবাই মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4,248 জন, আর আক্রান্তদের সংখ্যা 3,10,882 জন। রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশে 92টি ল্যাবে 12,120টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে টেস্ট করা হয় 11,934টি নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত শনাক্ত হন 1,897 জন। সব মিলিয়ে দেশে এখন করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা 3,10,822 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 3,044 জন, আর এ নিয়ে সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2,01,907 জন। গেল 24 ঘন্টায় যে 42 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 35 জন ও নারী 7 জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.21% আর রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 64.96% ও মৃত্যুর হার 1.37%। সিলেটে দিনকে দিন বাড়ছে করোনা জয় করে সুস্থ হওয়া রোগীর সংখ্যা। ইতিমধ্যে আক্রান্তের 1/3 সুস্থ হয়ে উঠেছেন। কেউ সুস্থ হয়েছেন হাসপাতালে চিকিৎসা নিয়ে, আবার কেউ বা ছিলেন নিজ বাসায় আইসোলেশনে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও করোনা চিকিৎসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসায় সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 162 জন, আর সব মিলিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,764 জন। এর মধ্যে সিলেট জেলার 4,080 জন, সুনামগঞ্জের 1,648 জন, হবিগঞ্জের 1,009 জন ও মৌলভীবাজারের 1,027 জন। এদিকে গত শনিবার রাতে সিলেট উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষা করায় আরও 52 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই 52 জন সহ সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 10,695 জন। এর মধ্যে সিলেট জেলায় 5,650 জন, সুনামগঞ্জে 2,029 জন, হবিগঞ্জে 1,539 জন ও মৌলভীবাজার জেলায় 1,477 জন। গেল 24 ঘন্টায় করোনায় সিলেট বিভাগে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা আগের মতো 187 আছে। মারা যাওয়াদের মধ্যে 135 জন সিলেটের, সুনামগঞ্জের 20, হবিগঞ্জের 12 ও মৌলভীবাজারের 20 জন। জনগণের চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জের ছাতকে একটি সাঁকো তৈরি করে দিয়েছে নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশন। রাজারগাঁও গ্রামের কালীপসি পাড়ার পানিবন্দী মানুষের যাতায়াতের সুবিধার্থে বাঁশের শাটারিং দিয়ে এই সাঁকো তৈরি করা দেওয়া হয়। ফাউন্ডেশনের নেতারা জানান, সাঁকো না থাকায় ওই এলাকার প্রায় 40টি পরিবারের লোকজন মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছিলেন। বাচ্চাদের স্কুল মাদ্রাসায় যেতেও সমস্যাও ছিল। তাই জনদুর্ভোগ লাঘবে নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশন সাঁকোটি তৈরি করে দিয়েছে। সাঁকো নির্মাণ কাজে তদারকিতে ছিলেন ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব আলম রাসেল, আইন বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ রাজু, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মইনুল আলম সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দেক আলী ও সহ প্রচার সম্পাদক কলিম উদ্দিন। স্পেনে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও করোনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্পেনিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভা পিএস, বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা ও সেন্ট্রো সালুদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। রেড ইন্টার লাভা পিএস এর সভাপতি মারিয়া খোসে পেপা
তোররেস ও ভালিয়ান্তে বাংলা সভাপতি মোহাম্মদ ফজলে এলাহির যৌথ পরিচালনায় সভায় সচেতনতামূলক পরামর্শ ও দিক নির্দেশনা দেন মাদ্রিদ সেবা কেন্দ্রের প্রধান কারমেন সুফেদা, সেন্ট্রো মাদ্রিদের আনা লাভা পিএস স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ডাক্তার নাতালিয়া। স্পেন থেকে আমাদের প্রতিনিধি কবির আল মাহমুদ জানান, কোভিড-19-এর প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব মেনে আয়োজিত অনুষ্ঠানের স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে আয়োজিত সভায় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হন। এর মধ্যে ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম.এইচ সুহেল ভুইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ.এম মাসুদুর রহমান, ভালিয়েন্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, নারী নেত্রী আফরোজা রহমান, স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য কবির আল মাহমুদ, স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য কবির আল মাহমুদ, মানিক মিয়া ও অজগর মিয়া। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।